যেই পুরুষ প্যান্ট পরে হুন্ডা দিয়ে ঘোরাফেরা করে চলাচল করে তারা জান্নাতে যাবে না। লস অ্যাঞ্জেলস, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কেন আগুনে পুড়লো? বাংলাদেশও পূর্বে। তিনটা কারণে আগুন লাগে। এক, মদ। দুই, গান বাজনা বাদ্যযন্ত্র। তিন, নেশা। তাহলে আমাদের দেশে আবাসিক হোটেল আছে না নাই? আবাসিক হোটেল বুঝেন? বুঝেন? 500 টাকা দিয়ে আপনি সেক্সুয়াল কাজ পরীক্ষা করতে পারবেন, যৌন চাহিদা পূরণ করতে পারবেন। আমাদের দেশের সংবিধানে বৈধ। আপনি তো সেই দলের অনুসারী। মদের বার আছে না নাই? মদের আড্ডা আছে না নাই? এবং পতিতা কি বলে থাকে, ড্যান্স পার্টি। এই তিনটা কারণে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। আর সেই গজবের প্রকাশ্য গজব হলো আগুন। সেটা আমাদের দেশেও হবে। তাহলে আমি বলতে চাচ্ছি, ধর্মনিরপেক্ষ মতবাদীকে দেখলেন, জাতীয়তাবাদকে দেখলেন, এবার কোরআনওয়ালাদেরকে একটু দেখতে চাই। ইনশা বুঝেন? ফিটার তর খান না, মাছ সহ তো কাটা সহ তো মাছ মুখে দিয়ে খান না। আশা করি কিছু বুঝেন। কথা বুঝেন নাই? বুঝেন নাই? এইখানে আসলে ওয়াজ ভালো লাগবে আর আমলে পরিণত করবেন না, তারা মুনাফিক। ইমানদারদের বৈশিষ্ট্য সামি'না ওয়া আতা'না, শুনলাম। কি শুনলাম? কি ব্যাপার ভাই, কথা বলো কেন? সামি'না, শুনলাম, ওয়া আতা'না, মানলাম। কি শুনলাম? মদ যারা তৈরি করে এবং মদের যারা পাহারা দেয়, যারা অন্যায় দেখে সহ্য করে, তারা আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করে। আমরা কি নাফরমান হয়ে কবরে যেতে চাই? কথা বলেন, যেতে চাই? তাহলে এই এলাকায় আজকের পর থেকে ইনশাআল্লাহ যুবক ভাইরা তোমরা ইউনিটি তৈরি করবা, দল তৈরি করবা। 10 জন 20 জন, খালি আহলে হাদিস যুব সংঘ তৈরি করবে না, খালি সুববান তৈরি করবে না। এটা 10 বছর আগে থেকে দেখে আসছি, 10 বছর আগে থেকে দেখে আসছি। যেখানে সমস্যা আস্তে করে বিড়ালের লেজের মতো গুটিয়ে যায়। সংগঠন দিয়ে কাজ হবে না। যদি তুমি কাজ করতে না পারো, হাজারো সংগঠন এই পর্যন্ত নাই হয়ে গেছে, কিন্তু কাজের মাধ্যমে টিকে থাকতে হবে। কথা বুঝতে পারছো কিনা? কাজে আমি কোন দলের সংগঠনের বিরুদ্ধে করতেছি না। আমি বলতেছি মসজিদে মসজিদে কমিটি তৈরি করলে হবে না, বাস্তবে মাঠে কাজ করতে হবে। যুব সংঘ বলো আর সুববান বলো, অথবা সাধারণ মুসল্লি বলো, সাধারণ যুবক বলো, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো। ইনশা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পরিশেষে বলবো, ঐতিহ্যবাহী ধামসি, গোবিন্দপুর এবং আমরা আশেপাশে যারা আছি, এদিকে অনেক মাদ্রাসা আছে, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন ইনশা। সহশিক্ষা যেটা স্কুল কলেজ ভার্সিটি, এগুলো কিন্তু হারাম, স্পষ্ট হারাম। বিড়ি খাওয়া, শুকরের গোশত খাওয়া, সুদ খাওয়া যেমন হারাম, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু এমন হারাম। এজন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন যদি জান্নাত চান। ইনশা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যেন পরিপূর্ণ খাঁটি মুত্তাকি হয়ে